সালটা ছিল ১৯৯৭ কোম্পানির কয়েকজন বিশেষজ্ঞ যখন আটলান্টিক মহাসাগর থেকে ৩,০০০ কিলোমিটার দূর প্যাসিফিক মহাসাগরে হাইড্রোফোনের মাধ্যমে সমুদ্রতলের ভলক্যানিক অ্যাক্টিভিটি পরীক্ষা করছিলেন। এই হাইড্রোফোন টেকনোলজি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে সমুদ্রতলে তৈরি হওয়া যে কোনো রহস্যজনক শব্দ শোনা যায় এবং সেই শব্দ রেকর্ড করা যায়। ১৯৯৭ সালের ওই দিন বিশেষজ্ঞরা সমুদ্রতল থেকে যে শব্দ রেকর্ড করেছিল তা ও তাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ানক ছিল। বিশেষজ্ঞরা এর আগে তাদের কর্মজীবনে এরকম শব্দ কোনোদিন শোনেনি, যে কারণে ওই স্থানে থাকা সমস্ত বিশেষজ্ঞ দুশ্চিন্তা এবং ভয়ানকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এই শব্দ শুধুমাত্র ভয়ানক ছিল না, এই শব্দের মধ্যে এক অদ্ভুত ভিন্নতা ছিল যা সমুদ্রের অন্য স্থান থেকে রেকর্ড হওয়া শব্দ থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল, যে কারণে এই শব্দের নাম বিপ্লু দেওয়া হয়। কয়েক বছর ধরেই শব্দটি বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। শব্দটি তখন একটি রহস্যতে পরিণত হয়। শব্দটিকে ঘিরে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছিল, যেমন এটি আসলে কোনো গোপন আন্ডার ওয়াটার মিলিটারি ক্যাম্প থেকে আসছে নাকি বিশাল বড় কোনো শিপিং দিন নাকি জায়ান্ট স্কুইড বা ১০০ ফুট লম্বা ব্লু হোয়েল নাকি এমন কোনো অজানা ভয়ঙ্কর প্রাণীর যারা কয়েক ১০০০ বছর ধরে সমুদ্রের গভীরে জীবিত এবং যাদের সম্পর্কে বিজ্ঞানীরা এখনও কিছুই জানে না। এরপর সময় ধীরে ধীরে অতিক্রম হতে থাকে। বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা সমুদ্রের তলায় আরও ভলক্যানিক অ্যাক্টিভিটি আর্থিক সম্পর্কে স্টাডি শুরু করে। এমন সময়ে অ্যান্টার্কটিকার কাছাকাছি মহাসমুদ্রে যখন তাদের হাইড্রোফোন অনুসন্ধান শুরু হয় আবারও ২০০৫ সালে সেই অদ্ভুত এক শব্দ তা রেকর্ড করে। কিন্তু এ-১-২ সেই রহস্যময় শব্দের উৎস সম্পর্কে বিজ্ঞানীরা জানতে পারে এটি কোনো বড় জাহাজ বা গভীর সমুদ্রের অজানা প্রাণীর শব্দ ছিল না। এটি ছিল একটি বরফের খণ্ড থেকে উৎপন্ন হয় শব্দ। অ্যান্টার্কটিকাতে একটি বরফের খণ্ড ভেঙে পড়ার সময় এই শব্দ তৈরি হচ্ছিল। গত ৮ বছরের পরিশ্রম এবং দিনরাত গবেষণার ফলে এই ব্লু রহস্যধান অবশেষে বিজ্ঞানীদের সামনে আসে। তবে এই রহস্য সমাধান করা গেলেও এই ৮ বছর ধরে অনুসন্ধান চলাকালীন সময়ে বিজ্ঞানীদের সামনে আরও নতুন নতুন রহস্যের জন্ম হয়, যা কোনোদিনও সমাধান করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি গভীর সমুদ্র থেকে আবিষ্কার হওয়া এমন কিছু যা গোটা দুনিয়া এখনও রহস্য হয়েই থেকে গিয়েছে। হয়তো বিজ্ঞানীরা কোনোদিনও এই রহস্য উদ্ঘাটন করতে পারবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশন সিলেক্ট করুন। ৮৬ সাল জাপানের একজন স্কুবা ডাইভার কি না চাইলেও আর এটা কি যেদিন নিজের জীবনের উপর বাজি রেখে গুনাগুনি আইল্যান্ডের কাছাকাছি একটি সমুদ্রে ডুব দিয়েছিলেন। জীবনের উপর বাজি রেখেই কথা এই কারণেই বললাম, কারণ এই সমুদ্র এমন একটি জায়গা যেখানে হ্যামারের তিনি নামক একটি ভয়ঙ্কর প্রাণীর আবাসস্থল। এমন অবস্থায় ইসকো বা টাইপ এরা বুঝতে পারে এই স্ট্রাকচারটিকে শুধু ড্রাইভিং করে অতীত সম্পর্কে কোনো ধারণা বা ইনফরমেশন কালেক্ট করা সম্ভব নয়। তাই এই অঞ্চলে সোনারে স্ক্যান করা হয়। সমুদ্রেই এ সোনার টেকনোলজির মাধ্যমে সাউন্ডে পাঠানো হয়, যে সাউন্ড সমুদ্রতল থেকে রিফ্লেক্ট করে একটি রিসিভারে ফিরে আসে এবং এই প্রক্রিয়ায় গোটা অঞ্চলের একটি 3D মডেল তৈরি হয়। যখন এই 3D মডেলটি সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন বিশেষজ্ঞরা দেখে যা বুঝতে পারে তার একটি বিশাল ভয়ঙ্কর ঘটনার দিকে পরিচালিত করেছিল। এটি কয়েক ১০০০ বছর আগে মানুষের দ্বারা তৈরি একটি বিলাসবহুল এবং উন্নত প্রযুক্তির এই স্ট্রাকচারেরা দেখে মনে হচ্ছিল এটি একটি মহল এবং এই মহলের মধ্যে যাওয়ার জন্য একটি বিশাল বড় রাস্তা ছিল, যা হয়তো সেই সময়কার মেন গেট ছিল এবং এই স্ট্রাকচারের পাশগুলিতে উড়ে যাওয়ার জন্য সিঁড়িও তৈরি করা ছিল। এছাড়াও এমন কিছু স্থাপত্য শিল্পের ছাপ ছিল যা দেখে মনে হচ্ছিল ওই সময়কার মানুষেরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত ছিল, কারণ এটি দেখে মনে হচ্ছিল এই গোটা স্ট্রাকচারটিকে আলাদা আলাদা কোনো পাথর দিয়ে তৈরি করা হয়নি, বরং একটি গোটা পাথর কেটে এই স্ট্রাকচারটিকে তৈরি করা হয়েছিল। এই পাথর থেকে পাওয়া আর্টিফ্যাক্ট যখন কার্বন ডেটিং করা হয় তখন জানা যায় এই স্ট্রাকচারটি আজ থেকে প্রায় ১০০০ বছরের পুরনো। সেই সময়ে এই অঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতা ছিল, যাদেরকে এই অঞ্চলের সবথেকে পুরনো সভ্যতার মানুষ হিসাবে মনে করা হয়। আর সেই সময়ে এই জায়গাটি সমুদ্রের মধ্যে ছিল না, বরং সমুদ্রের বাইরে এই সভ্যতার মানুষেরা এই অঞ্চলটিতে বসবাস করত। কিন্তু একটি প্রশ্ন হল, সেই সময় মানুষের কাছে না ছিল কোনো হাতিয়ার, না ছিল কোনো উন্নত প্রযুক্তির মেশিন। ০০৩৬ তাহলে এই স্ট্রাকচারটিকে কিভাবে এবং কারা তৈরি করেছিল, অথবা সেই সময় এখানে কারা বসবাস করত এবং তাদের সাথে কি এমন ঘটেছিল যে আজ তাদের এই শহরের অংশ জলের নিচে ডুবে গিয়েছে? এবং যদিও বা কেউ এই স্ট্রাকচারটিকে নিজের হাতে তৈরি করে থাকবে, তাহলে কেন তার নাম ইতিহাসের পাতা থেকে মুছে গিয়েছে? ০০৫৫ এই প্রশ্নের উত্তর আজও গোটা পৃথিবীর মানুষের কাছে রহস্য হয়েই থেকে গিয়েছে। ধাতুর টুকরোটিকে খোঁজার জন্য কয়েকটি এক্সপিডিশন করা হয়েছিল, কিন্তু বহু গবেষণা এবং তদন্তের পরেও ধাতুর টুকরোটি খুঁজে পাওয়া যায়নি। তাই পরবর্তীতে ইনকমপ্লিট কম্পিউটারটি ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে রাখা হয়।
কিন্তু বিজ্ঞানীদের এখনও কোনো ধারণা নেই যে আজ থেকে 2000 বছর আগে মানুষের এখনকার থেকেও হাই টেকনোলজিতে এই কম্পিউটারটি কিভাবে তৈরি করেছিল। সমুদ্র আমাদের গোটা পৃথিবীর অর্ধেকেরও বেশি এরিয়া নিয়ে বিস্তীর্ণ রয়েছে এবং এর মধ্যে এমন এমন সব রহস্য লুকিয়ে রয়েছে যা হঠাৎ যদি একটি মানুষের সামনে এসে পড়ে তা আমরা কোনো দিনই বিশ্বাস করতে পারব না। জুন 2011 সালে ওসান এক্সপ্লোরার একটি দল সমুদ্রের নিচে লুকিয়ে থাকা ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে বাল্টিক সাগরের 9 মিটার গভীরে একটি অদ্ভুত আর রহস্যময় স্ট্রাকচার খুঁজে পায়। এই স্ট্রাকচারটি প্রায় 6 মিটার বড় ছিল এবং একটি ডিস্কের মতো আকার নিয়ে সমুদ্রের নিচে ডুবেছিল। এছাড়াও এটিকে দেখে কোনো ইউএফও বা আনআইডেন্টিফায়েড এই স্ট্রাকচার দিকে যখন সোনার স্ক্যান করা হয় তখন জানা যায় এটি কোনো প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। এটি একটি মেটাল দিয়ে তৈরি যা মানুষ বা কোনো এলিয়ান দ্বারা তৈরি হতে পারে বলে অনুমান করা হয়। বিজ্ঞানীরা অনবরত পরীক্ষা চালাতে থাকে কিন্তু 3 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরও আজও কোনো দিন জানা সম্ভব হয়নি এটি কবে কেন এবং কারা তৈরি করেছিল। আর তখন থেকে আজও এই স্ট্রাকচারটি একটি রহস্য হয়েই থেকে গিয়েছে। সুতরাং এটা বলা খুব কঠিন হবে না যে সমুদ্র অসংখ্য রহস্য এবং বিভ্রান্তির জন্ম দেয়। এই পর্যন্ত সমুদ্র থেকে বহু রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের ধারণা বাইরে এবং কিছু কিছু রহস্যময় খোঁজ এমনও হয়েছে যে গোটা দুনিয়াকে একটি শপিং পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এমনই একটি ঘটনা তখন ঘটেছিল যখন সমুদ্রের মধ্যে কয়েক 1000 বছরের একটি 8 মিটার রাস্তা খুঁজে পাওয়া যায়। এই রাস্তাটি বাহামাসের কাছে একটি সমুদ্রের 20 মিটার গভীরতা থেকে শুরু হয় এবং ধীরে ধীরে 8 মিটার যাওয়ার পর রাস্তাটা শেষ হয়ে যায়। এই রাস্তাটি আয়তক্ষেত্রাকার কিছু পাথরের সমন্বয়ে গঠিত ছিল।